জয় বাংলা, জয় গুরু। তাহলে দেশে এখন যে পরিস্থিতি, তাতে সমস্যা নেই, যুগে যুগে এটা হবেই। তো শেখ মুজিব যাকে সম্মান দিছে, যাকে দেশে নিয়ে আসলো, তাকে পৃথিবীবাসী তোমরা কতটুকু সম্মান করিস, তার কটা ভাস্কর্য করিস। নজরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি। তা এখন যুগে যুগে যখন পাপ অধিক হয়ে যায়, তো আমেরিকাতে শোনা তোমরা ওই শয়তানি কর্ম ছেড়ে দাও, ওপেন তোমরা যে শয়তানের বুঝু করছো ওগুনা সব তোমরা ডিস্ট্রয় করতে হবে। শিশুদের মনে কোনো হিংসার বীজ ঢুকানো যাবে না। শিশুদেরকে স্বাধীন করে দিতে হবে। ও হিন্দু, ও মুসলমান, ও বৌদ্ধ, ও খ্রিস্টান, উহা চলবে না। শিশুরা উন্মুক্ত, তাদেরকে একদম প্রেম। তা সত্য যুগ, সুন্দর যুগ, আসলে পৃথিবী ওই পৃথিবী আছে। তা আমাদের পৃথিবীর মানুষের মানসিকতা আমরা হারিয়ে ফেলেছি। এখন এই ইহুদি চক্র কি করলো, আমেরিকায় সাদা কালো দি আমেরিকাদেরকে বোকাচোদা বানি, আর ভারতে কি করলো, হিন্দু আর মুসলমানের ভেতরে ঝগড়া বাঁধে দি বিজনেস। তারা দেখলো যে পাশে যদি এরা হিন্দু যদি মুসলমান যদি থাকে, তাহলে এই জাতিকে ধ্বংস করা যাবে না। আমি জ্ঞানী মানুষরা বুঝো কথা, জ্ঞানের আলোকে বলব যে আল্লাহর সৃষ্টির রহস্য এতটাই গভীর, এতটাই গভীর যে কোনো একটা ধর্ম দিয়ে আমি ধরবো আল্লাহকে, কি আল্লাহর সব কিছু জানবো, এটা সম্ভব না। জ্ঞানী মানুষরা বলবে প্রত্যেকটা ধর্মের সাথে প্রত্যেকটা ধর্ম ওতপ্রোতভাবে জড়িত। তা হিন্দুরা মুসলমানদের ঘৃণা করছে, হিন্দুদেরকে আবার আর একজন ঘৃণা করছে, ওকে আবার আর একজন ঘৃণা করছে। এই জন্যে আমরাই শ্রেষ্ঠ এরকম ভাবাই যাবে না। যারা তোমরা অহংকার নিজেকে শ্রেষ্ঠ আমরা ভাবছি, তা অহংকার মানেই পতন। বিষ পান করলে কি হয়, মদনকে মৈথুন করে বিষ পান করতে হয়, ঠিক আছে? তাহলে বিষ পান করলে কি হয়, বিষ পান করলে আমিত্ব নাশ হয়। নিজের ভিতরে যে রাগ, হিংসা, লোভ, কামনা, বাসনা, এগুলো। তাহলে নজরুল সালাম যে আলোর কথা বলে গেল, সে আলোটা কোথায়? যে দেবদত্ত দানব, নবী রসুল পয়গম্বর, রাম, কৃষ্ণ, সব সে আলোর জন্যে। কোনটা সে আলো? কাঠমোল্লা ভাই, তোমরা যারা আল্লাহকে আকাশে তুলে দিছ, আল্লাহ থেকে নিজেকে ফারাক করা মানেই সে কাফের।
আমি এখানে, আমি হাত নড়াচ্ছি, কথা বলছি, আর আল্লাহ উপরে। অসম্ভব। এটা আল্লাহ থেকে বিচ্যুত হয়ে গেলাম, আমি আল্লাহ থেকে সরে গেলাম। আমার বিশ্বাস, আমার বিশ্বাস আমাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে, কি আমার বিশ্বাস আমাকে আল্লাহ বানাই দিচ্ছে। আমি জানি এই যে নিলাম দম, আজ ছাড়তে নাও পারি, কি আজ টানলাম ছাড়লাম আর নিতে নাও পারি। কাঠমোল্লাদের কথা বললেও কষ্টও লাগে। আমরাই তো, আমাদেরই তো শুধু জ্ঞানের অভাবে, ইহুদিদের চক্রান্তে। প্রত্যেকটা মানুষের ভিতরে ফিলিংস আছে, তাদের যৌবন ছিল। এখনকার মুরব্বী যারা টুপি দিয়ে বড় বড় দাড়ি রেখে আমি দেখাচ্ছি যে আমি আল্লাহ আল্লাহ, উহা না গো। প্রত্যেকটা মানুষের ভিতরে যৌবন ছিল, তাদের ভিতরে প্রেম ছিল, গান ভালো লাগতো, নারী ভালো লাগতো। তো মনটাকে ওই লেভেলে নিয়ে গেলে ধ্যান যোগের লা ইলাহা ইল্লাল্লাহ হরে রাম, এরকম এরকম কোষ গোনা, দেহের কোষ 12 বছর কিংবা শিশুর ন্যায়, শিবের ন্যায় শিশু ন্যায় কোষ হয়ে যাবে। আর খ্রিস্টানরা, তোমরা যদি মুক্তি পেতে চাও সোনামধু সাদ, তোমরা আমেরিকাতে থেকে শুরু করে নেটো বলে যেই বাহিনী আছে, সব ইহুদিরা খ্রিস্টানদেরকে গাধা বানি। তো যদি মুক্ত হতে চাও তো স্বীকার করো যে শেষ জামানায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সলেমান নবী থেকে শুরু করে, ঈসা থেকে শুরু করে, মুসা থেকে শুরু করে সব আমরা তাকিয়েছিলাম যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এখন তোমরা মুক্ত হয়ে যাবা। ইহুদিরা গ্যাঞ্জাম ফ্যাসাদের দরকার নেই, ঠান্ডাভাবে তোমরা স্বীকার করো, মুসলমান হও। এই মহামারী থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে সবাইকে, আমরা যেন রক্ষা পাই। মহামারীতে ভুগছি, অন্ধকারাচ্ছন্ন যুগ এটাও। তো সত্য নাই মানুষের ভিতরে, সততা নাই। কেন নাই? কারণ ধর্ম নামক যে উজবুক বইগুনা পড়ানো হচ্ছে, ওগুনাতে পবিত্রতা নাই, প্রেম নাই, রস নাই, কষ নাই, ভাব নাই। এগুলো না থাকলে তো ভাবুকই হতে পারবে না। এই জন্য একটা শিশুকে 12 বছর পর্যন্ত ছেড়ে দিতে হবে, যে ভাবুক সে, এই গাছটা কিভাবে হলো, এই কলা গাছটা এমন কেনে, এটা এমন এমন কেনে। সবই তো একই পট্টন, একই নিউটন, মানে সূক্ষ্ম বিজ্ঞান এটা ভালো জানে। সবচেয়ে বড় বিজ্ঞান হলো আত্মবিজ্ঞান, আত্মদর্শন, আত্মজ্ঞান। সবচেয়ে বড় জ্ঞান হলো আত্মজ্ঞান। আপ্ত তত্ত্ব জানে যারা, শায়রনি গুরলীলা দেখছে তারা। নীরে নিরঞ্জন, অকৈত্যব সেধন, লালন খুঁজে বেড়ায় বন জঙ্গলে। কে বোঝে আল্লাহ তোমার অপার লীলে, তুমি আপনি আল্লাহ ডাকো আল্লাহ বলে। তাহলে আল্লাহ আমাকে বানি, আমাকে দিয়ে আল্লাহ আল্লাহ বলি নিচে। তাহলে আল্লাহ নিজেকে দিই এক মুষ্ট মাটি দ্বারা, এই দেহটা এক মুষ্ট মাটি, কি একটা মাংস, এক টুকরো মাংস, সমস্ত দেহটাই তাহলে আমি পৃথিবীতে ছিলাম না কিছুদিনের জন্য, এসি একসময় থাকবো না।
তাহলে এই মুহূর্তে কথা বলছে কে? এই মুহূর্তে মশিউজ্জামান বাবু শব্দটা উচ্চারণ করলো কে? হরে বাবু। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে দম ছাড়ার সময় লা ইলাহা, টানার সময় ইল্লাল্লাহ। তাহলে 7 সিফাত 5 জাত, এ হলো কলমা। তো বলা আছে। আর কি বলবো? আল্লাহ আমাদের সবার মঙ্গল করুক। তো ঠিক আছে, শোনা মনে। জয় বাংলা, জয় গুরু।